এই দিদি, দিদি রে, কি রে শোয়ার সময় ঘুমিয়ে থাকিস? কি করবো, একটু শুয়েছিলাম। বস, হঠাৎ করে এলি তুই? তুই তো ফোন টোন করে আসিস, আজকে হঠাৎ করে চলে এলি, কি ব্যাপার? আর এসছি কি এমনি? কেন? দরকারে এসছি। তোর বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ, তো? সবাই ভালো আছে। তোর বরের কি খবর? ভালো আছে, এখন ঠিকঠাক করে কাজ হ্যাঁ, করছে? কাজ করছে। আর তোর মেয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, অনেকদিন তো ফোন টোন করি না, কোনো কথাবার্তা জানি না তোদের ব্যাপারে। ভাবছিলাম তোর বাড়ি যাবো, তা ভালো হয়েছে এসছিস তুই। তা কি করতে এসছিস? শোন না, ভালো একটা সম্বন্ধ নিয়ে এসছি। সম্বন্ধ? হ্যাঁ। কার জন্য? আমাদের পূজা মায়ের জন্য। ও, পূজার জন্য? হ্যাঁ, পূজা তখন বড় হয়েছে, পূজাকে বিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই, ভালো না, পেলে দিয়ে দেবো। ছেলেটা না সরকারি চাকরি করে। কি বলছিস? হ্যাঁ রে, 3 তলা বাড়ি। বুঝলি তো, বাড়ি ঘরও খুব ভালো, সবকিছু রয়েছে বাড়িতে, গাড়িও রয়েছে নিজস্ব। তাই? হ্যাঁ তা তাই। আমাদের পূজাকে নেবে? আমি ছবি দেখিয়েছি তো, আমাদের ফোনে তো ছবি আছে। ওই যে দেখিয়েছিস? আমার দেওরের বিয়েতে গেছিল না পূজা, হ্যাঁ। যেটা লেহেঙ্গা পরে ছবি তুলেছিল না, ওটা ছেলের মাকে দেখিয়েছি। ও। ছেলের মার তো খুব পছন্দ হয়েছে। কেন রে, আমাদের পুজোতে কালের মধ্যে সামনের মধ্যে দেখতে হ্যাঁ, সুন্দর, সামনের মধ্যে তো আর দেখতে ভালো। পড়াশুনো তো খুব ভালো, আর ঘরের কাজ বাজ তো সবই পারে পূজা। ওর মা তো সব জেনে শুনে বলেছে হ্যাঁ ওরা আসতে চাইছে। আমাদের বাড়িতে? হ্যাঁ রে, তাই সেটা বলতে আসলাম। তা কি বলিস তুই? তা আমি দাঁড়া, পূজা এক্ষুনি আসবে, পূজার সাথে একটু কথা বলি, তখন তোর বাবার সাথে, ওর বাবার সাথে একটু কথা বলি। বুঝিস না, আমি আর একার সিদ্ধান্তে না, তো। সে জাইনুর সঙ্গে একটু বুঝেছিস কথা তো? বল। আমি তোকে বলবো খুনি ফোন করে। তা দেখ, থাকবি তো দুদিন নাকি? না আমি থাকবো না, আমি চলে যাবো, তুই ও। আমাকে ফোন করে জানাস, বুঝেছিস ও, তো? আচ্ছা ঠিক আছে, আমি তুই তো জানাবো। জাইনুর সঙ্গে কথা বলি, ছেলেটাকে না দিদি হাতছাড়া করিস না। ঠিক আছে। ছেলেটাও দেখতে সুন্দর, জানিস না, পূজার সঙ্গে খুব মানাবে। আর অত সুন্দর একটা ছেলে, বুঝেছিস? তোরা যদি আবার এখন তুই না বলিস না, তো মেয়ের লাইন লেগে রয়েছে। অত সুন্দর ছেলে, ও মেয়ের মা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে ছেলেকে, বুঝতে ঠিক আছে, পেরেছিস? আমি ওর বাবাকে একটু রাজি করাই, আর পূজাকে বলি, বুঝতে পেরেছিস? কারণ যার বিয়ে, তার সাথে তাকে তো আমার আগে না, থেকে একটু অবশ্যই বলা জানানো দরকার না? দরকার। আমার মনে হয় পূজাকে দেখলে পছন্দ হবে ছেলেকেও। ঠিক কারণ আছে। ছেলেটা ভালো, আর এক মা বাবার একটা মাত্র ছেলে রে দিদি। ও, আচ্ছা ঠিক আছে, কোনো তাহলে কিছুর আমি অভাব জানিয়ে হবে না। দেবো। শোন না, আমি আসি রে। আরে বস, না, এসছিস, একটু চা আমি খেয়ে যা। চাটা খাবো এই চুপ না কর, রে। না রে এসছিস। দিদি, চা খাবো না, অন্য একদিন তুই এসে চা দেখেছিস তো, খাবো। এই কতদিন বাদে আসলি, তুই চা না খেয়ে চলে আরে যাবি? এবার যেদিন আসবে সকালে আসবো, দুপুরে খেয়ে দিয়ে বিকাল বেলায় যাবো। তুই একটু কিছু তো না, মুখে না, দে, খাবো না না। খেয়ে যায় কেউ? কিচ্ছু হবে না, তুই জানিকে আসলে বোঝাস, আর পূজা আসলে পূজাকে একটু বলিস। ঠিক আছে, আমি তাহলে তোরা ফোন করে হ্যাঁ, জানিয়ে ফোন দেবো। করে কিন্তু জানাস। অবশ্যই। যদি বিয়ে দিস তাও জানাস, না দিলেও সেটা জানাস। ঠিক কারণ আছে। ছেলের মাকে তোমাকে বলতে হবে, না, সে তো সে তো অপেক্ষা ঠিক করে আছে, রয়েছে। ঠিক আছে, ঠিক আসি রে আছে। দিদি। হ্যাঁ, আর কি বলবো, চা খাবি না, কিছু না, 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 আসবি খাবো না। খালি মুখে চলে যাবি। তাই সাবধানে যাস। এই আলমারিটা আমার মেয়েটার জ্বালা একটু যদি গুছিয়ে রাখা যায়, গুছিয়ে রাখবো, আর ওই জামা কাপড় পড়াশোনা সব বের করবে, আর এরকম দলামোচা করে ঢুকিয়ে রাখবে, আর এগুলার আমি গোছাবো। আর ভালো লাগে না আমার। এই এসছে। মা, ও মা, কি কি হয়েছে? করছো তুমি? কি করবো, তোর যা আলমারিটা কি আমি একটু গুছিয়ে রাখতে পারি না নাকি? এই জামাটা পরেছিস, সেই তো সামনেই ছিল, সব বের করে দলামোচা করে ঢুকাতে হবে? ঠিক আছে মা, আমি পরে গুছিয়ে দেবো তুমি। এই শোন, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা মা? তোর মেজো মাসি এসেছিল। ও মাসি এসেছিল তো, হ্যাঁ। চলে গেল, মাসি থাকলো হ্যাঁ, না? থাকলো না। কই, আমার সাথে তো মাসি দেখা করলো না। বললো পরে একদিন সকালে এসে সারাদিন থাকবে, এক কাপ চাও পর্যন্ত খাইনি। এসছে, ও একটা ভালো সম্বন্ধ পেয়েছে, সেটা চাকরি করে, 3 তলা বাড়ি। তাই ওরা ওই ছেলের বাড়িতে তোর ছবি দেখি, ওই যে বিয়েতে গেছিলিস না মাসির ছেলের বিয়েতে, সেইগুলো ওই ওই সময় যে ঘাগড়া পরে যে ছেলে, তুই যে ছবিটা তুলেছিলি, তোর মাসি সেই ছবিটা দেখিয়েছে। দেখালে ছেলের বাড়ি, ছেলের মা নাকি খুব পছন্দ করেছে তোকে, বুঝতে পেরেছিস? তার জন্য এসেছিল। দেখ, ভালো ছেলে হলে আমি হাতছাড়া করবো না, তাই আমাকে আবার ফোন করে জানাতে হবে যে ওরাও আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তাই আমি ওদেরকে জানাবো যে তাহলে কাল পরশু আসতে বলি, যে দেখাশোনা তো হোক, তুইও দেখ, ওরাও দেখুক, বুঝতে পেরেছিস? সেটাই ভালো হবে। আর তোর বাবাকেও আমি জানাই। তুমি বসো, বসো। কি হয়েছে কি আবার? ও মা, তোমার সাথে আমার একটা কথা আছে মা। কি বল? আমি অনেকদিন ধরে ভাবছি যে তোমাকে বলবো, কিন্তু আমি বলতে পারছি না। আজকে বলতেই হবে মা, তুমি রাগ করো না। হ্যাঁ, বলছি কি মা, আমি না একটা ছেলেকে ভালোবাসি মা। কবে থেকে? মা, 2 বছর হয়ে গেছে আমার তো সাথে। 2 বছর হয়ে গেছে, কই একবার তো আমাকে জানাসনি? আমার সাহস পাইনি মা তোমাকে জানানো। শোনো না, ও খুব ভালো ছেলে জানো মা। ও চাকরি পায়নি এখনো, কিন্তু খুব শিক্ষিত ছেলে। ও চাকরির ইন্টারভিউ দিচ্ছে, পেয়ে যাবে। হ্যাঁ, ও বাড়ির একটা ছেলে জানো না। বাবা মা? বাবা আছে, মা নেই? হ্যাঁ, কিন্তু খুব ভালো। ঠিক আছে, মা। আমার বাড়িতে নিয়ে আয়, আমি আগে ছেলেটাকে দেখবো, কথা বলবো, তারপরে। মা সত্যি নিয়ে আসবো মা, হ্যাঁ। তোমার দেখে পছন্দ হবে মা। ওকে খুব ভালো দেখতে, আর খুব ভালো নম্র ভদ্র ছেলে জানো না। ঠিক আছে, কালকেই নিয়ে আসো, আমি দেখি।
তারপরে আমি কথা বলি ছেলের সাথে। ও সত্যি নিয়ে হ্যাঁ বললাম তো। তাহলে হ্যাঁ, তোমরা সংসার করবা, নিয়ে আসো। কারণ আমি তো আর সংসার করতে যাবো না, তুমি করবা। তুমি নিজে যদি পছন্দ করো তাহলে সেখানেই দেবো, যদি আমার ভালো লাগে। আগে নিয়ে আসো, নিয়ে এসে আমি ছেলের সাথে কথা বলি। তোমার ভালো লাগবে, আমি কালকে তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসো, আমি ছেলের সঙ্গে আগে কথা বলে নিই তারপরে। ঠিক আছে, ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও। ঠিক আছে মা। দেখ কখন ডাকলাম, এখনো আসে না রনা। কি ব্যাপার পূজা, এত এত আর্জেন্ট কল, কি ব্যাপার তোমার? তোমাকে ডেকেছি কেন শুনবে? মাকে না বলেছি তোমার আর আমার কথা, বুঝেছো? মা বলেছে তোমাকে নিয়ে যেতে আমাদের বাড়িতে। কি বলছো পূজা তুমি? হ্যাঁ, আমার মাসি এসেছিল বুঝলে, মেজো মাসি। হ্যাঁ, এসে আমার জন্য নাকি একটা সম্বন্ধ নিয়ে এসেছিল। হ্যাঁ, বলছে খুব ভালো ছেলে নাকি। যেই আমাকে মা বলেছে, আমি মাকে না সাহস করে তোমার কথাটাও বলে দিয়েছি, বুঝেছো? মা তখনই বললো কি, যদি ছেলে আমার পছন্দ হয় তাহলে আমি কিন্তু রাজি। আর আমি তো জানি মা যদি তোমাকে দেখে তোমার পছন্দই হবে, তোমাকে পছন্দ করবেই মা। তা চলো আমাদের বাড়ি তোমাকে নিয়ে যাই, বুঝেছো? আজকে যাবে নাকি? মা আজকে বলেছে তোমাকে দেখা করতে, তো আজকেই তুমি দেখা করবে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, শিগগিরই চলো। ঠিক আছে আসো আসো। পূজা, তোমাদের বাড়ি আসলাম তো, আর তোমার মা কি আরে জিজ্ঞাসা? আমার মাই বলেছে তোমাকে নিয়ে আসতে। বসো তুমি। মা মনে হয় ঘরে রয়েছে, বুঝেছো? আমি ডাকছি। ডাক। ও মা, মা, এই তো ও মা আসো একটু বসার ঘরে। আসছি। মা আসছে, হ্যাঁ। আরে আমার মা খুব ভালো, তুমি জানো না। কি বল, তোমার ভয় করছে, আবার কি বলবে না বলবে, বুঝো আরে না? কিচ্ছু বলবে না, আমি বলছি তো আমি আছি তো তোমার পাশে। আসতে দাও মাকে, তুমি জানো না আমার মা খুব ভালো। কই গো? এই তো। ও ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বাবা, বসো। আপনি বসুন না। না না, তুমি বসো, তুমি বসো। তা তুমি, তোমার বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি আপনার যাদবপুর। ও, তা বাড়িতে তোমার কে কে আছে? আমি, আমার বাবা আর আমি দুজনেই আছে, আর মা ছোটবেলা মারা গেছে। ও, তা বাবা তুমি কি করো? আমি এখনো চাকরি পাইনি আন্টি, আমি চাকরির জন্য আমি ইন্টারভিউ দিচ্ছি সব। এখন ও এখন এখন আপাতত একটা কোম্পানিতে আছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তা না, আমার মেয়েকে যদি তুমি নাও, আমার মেয়ে তোমার বাড়ি গিয়ে কি খাবে সেটাই আমি বললাম, বুঝতে পেরেছো? না দেখুন, বাবা পেনশন পায়, আর আমি হুম। একটা ছোটখাটো কোম্পানিতে আমি মনে হচ্ছে চাকরি পেয়ে যাবো। আমি এটা চালাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি সব জায়গায়। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে না আসি। না, এটা চা করতে হবে না, আমি চা কেন? খাই না। একটু লিকার বা দুধ। আমি চা খাই না। কোনো চাই খাও না? আমি চা, আমার কোনো নেশা নেই, কোনো নেশা নেই? কিচ্ছু খাই না। বাহ বাবা, কোনো নেশা নেই? আমার নেশা নেই, আমার একটু খুনির নেশা আছে। তাহলে তো খুবই ভালো। কিছু বললে বাবা? না না না, কিছু বলিনি। কিছু ও। বলিনি মা, কিছু বলিনি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তোরা কথা বল। না আন্টি, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আমি পূজা, শোনো বাবা, তোমার বাবা যখন আছে, তুমি এক কাজ করো, তোমার বাবাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসো না। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে, বাবাকে নিয়ে আসো। হ্যাঁ, তুমি তোমার বাবাকে নিয়ে একদিন আসো, তাহলে আমাদের বাড়িতে বসেই কথাবার্তা হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আসছি। পূজা তাহলে তুই একটু পূজা, এগিয়ে দিয়ে আয়। চলো একটু ঠিক এগিয়ে আছে। আসো। ও মা, আমি তাহলে ওকে একটু আসো। এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ এগিয়ে দিয়ে আয়। চল। বাবা, তুমি এই ঘরে বসে আছো, আমি সব ঘরগুলো খুঁজছি। হ্যাঁ বাবা, বল কি হয়েছে বাবা? বাবা, রান্না বান্না করেছো? হ্যাঁ রান্না করেছি বাবা। বাবা, তোমার সাথে আমার একটা কথা আছে বাবা। বল কি কথা আছে, বলবি তো। বাবা, আমার বলতে তোমার সংকোচ লাগছে বাবা, কিন্তু আমার তোমার কথাটা বাধ্যমূলক বলতে হচ্ছে বাবা। ও কেন, তোর কোন কথা আমি রাখিনি, কোন কথা তো শুনিনি, বল বাবা। তুই তো আমার একমাত্র ছেলে। বাবা, 2 বছর ধরে না আমি একটা মেয়েকে না খুব ভালোবাসি। কি? ওকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। তো বিয়ে করতে চাই কি? কথা বল। না বাবা, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তা ওর মা বললো যে তুমি তোমার বাবাকে নিয়ে এসে একটু কথাবার্তা বলো বাবা। তা মনে হচ্ছে কালকেই যেতে হবে বাবা তোমার ওদের বাড়িতে। দেখ বাবা, তুই আমাকে একটা নিচ্ছি না করলি বাবা। এই যে আমি প্রতিদিন রান্না করে সত্যি আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না বাবা। এই বৌমা আজ রান্না বান্না করবে, আমি কালকে কথা বলবো, রান্না বান্না করে খাবো, একটু রেস্ট নেবো বাবা। বাবা, সেই সেই হিসাব করি আমি তোমার কষ্ট আমি জানি রান্না করতে। এবার তোমার বৌমা আসলে তোমার হয়তো অনেক সুবিধা হয় বাবা। তুমি এই বুড়ো বয়সে তুমি এই আগুনের সামনে রান্না করো, আমার নিজেরই খারাপ লাগে বাবা। কি বৌমা কি বললো? কালকে যেতে হবে বাবা তোমাকে। আচ্ছা যাবো, কখন যাবি? কালকে তোমাকে আমি বলে দেবো, আমি আজকে ডিউটি দিয়ে আসি। আমি আর কালকে ওর পূজা আমাকে ফোন করবে। মেয়েটার নাম পূজা বাবা, খুব ভালো মেয়ে বাবা। ও, নামটাও খুব সুন্দর। ও খুব ভালো মেয়ে বাবা, দেখবে খুব সংসারী মেয়ে, তোমার খুব ভালো লাগবে তোমার ওই বৌমা পেলে তোমার। বাবা, আমি তো চাই, আমি চাইছি আমি একটা বৌমা বৌমা হচ্ছে, আমি তো বলতে সবসময় ছেলে তুই পড়াশোনা করছি, আমি কিছু বলতেও পারছি না তোকে আমি।
ঠিক আছে বাবা, কালকে ওনার যেতে হতে হবে বাবা, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, আমার বলবি। আর তুমি খাওয়া দাওয়া করেছো? আর তুই আসছিস তারপর তো খাবো, এখন দুজন আসছো খাবো, চ চ। ঠিক আছে, আসো বাবা। চ। দিদি, এই দিদি, দিদি রে, তুই এত ঘুমাস কি করে রে? তোর সংসারের কোনো কাজ বাজ তো বেশি নেই, খাস আর ঘুমাস না তুই? তুই চিল্লাচ্ছিস কেন? এসে চিন্তা বস। না, আমি বসবো না আজকে। তুই কি রে দিদি, তোকে কতবার করে ফোন করছি, ফোনটা ধরিস না কেন তুই? ও হ্যাঁ? তোকে বলেছিলাম না যে মেয়ে বিয়ে দিল আমাকে জানাবি, বিয়ে না দিল আমাকে জানাবি না? ও বাবা, তুই চিল্লাচ্ছিস কেন বলতো? আমার তুই বলেছিস ঠিক আছে, এবার আমি মেয়েকে জিজ্ঞেস করেছি, এবার মেয়ে বলছে মেয়ে আবার একটা ছেলেকে ভালোবাসে, তাই সেটা ছেলেটাকে তুমি নিয়ে আমাকে এসেছিল। বলতে পারোনি? ছেলের মা আমাকে রোজ ফোন করে বলছে আমি তুই দাঁড়াও, হয়তো দিদির অসুবিধা আছে। তা আমি তো ওদের কাছে ছোট হয়ে গেলাম নাকি? শুধু খাস আর ঘুমাস, সংসারে তো কোনো কাজ বাজ কিছু করা লাগে না, ওই তো দুটো রান্না করিস আর শুয়ে তা থাকিস। কি করবো? আমার সংসারে কাজ কি বল? আমার মতো যদি খাটতে হতো না তাহলে বুঝতে পারতিস। বস বস, না, না, চিল্লাস না, না, আমি এসেই বসবো আমি না। চিল্লাচ্ছে। মানুষের তো একটা ফোন তো করে, সেই ফোন করাও তো ক্ষমতা হয়নি তোর। ও মা, আর ও মাসি, তুই তুমি বসবি না, তাহলে এসছো? আমিই বসি। ভালো হয়েছে মাসি, আগের বারে এসেছো তুমি, আমার সাথে দেখা না করে চলে গেছো। তোদের বাড়ি এই আমার লাশ আছে, আমি আর কোনোদিন আসবো না। কেন মাসি? না না, আমি কেন, আর কি আসবো না তোদের হয়েছে বাড়ি। বলো? তুই এত মাথা গরম করছিস কেন রে? হ্যাঁ, কি হয়েছে, আসবে কি না হয় কেন বলতো? বলো? তোর বিয়ের জন্য একটা সম্বন্ধ দেখলাম, তোর মাকে বলেছি যদি পূজা রাজি হয় আমাকে ফোন করে জানাবি, না রাজি হলে আমাকে ফোন করে জানাবি। তোর মাকে ফোন করে তোমার ফোনটাই তোলে না। তুই কেন আমার গো ঘুম মা, পাচ্ছে হ্যাঁ? বে। তুমিও তো আছো, হ্যাঁ? তোমাকে তো জানিয়েছি আমি, তাহলে সেটা তুমি মাসিকে জানাবে না বলো? তুমি জানাতে তোমার পারিস কি? তোর ছেলে মেয়ে এখন অন্য জায়গায় প্রেম করছে, সেটা আমাকে জানাবি তো? তোকে বললাম না যে ছেলের মা আমাকে বারবার বলছে অন্য জায়গায় ছেলেটাকে বিয়ে দেবে। নিখাত পূজাকে পছন্দ হয়েছিল তাই আমি তোকে বলেছিলাম। তা আমি কি তোর করবো বাড়ি আর বল? আসবোই ওরটা ও না। নিজে দেখে নিয়েছে, তা আমি কি করবো তা বল? সেটা তো আমাকে জানাতে পারতিস। হ্যাঁ, এটা আমার অন্যায় হয়েছে যে তোকে জানাইনি। ওই তো কথা আছে না, নিজের ভালো করতে নেই, সেটা আমি ভালো করতে গেছিলাম তাই আমি আমার মাসি খারাপ রাগ হয়ে করো গেল। না তুমি, মা ওরকমই বুঝেছো, তুমি রাগ করো না না, মাসি। তোর মা তো খাবে আর শোবে, তোর মা সময় আছে নাকি আমাকে একটা ফোন করার? জিজ্ঞাসা করতে কতবার ফোন করেছি, সত্যি ফোনটাও মা, তো ধরে না তোমারও তোর মা। দোষ আছে, হ্যাঁ? তাহলে মাসি যখন ফোন করেছে তাহলে ফোনটা ধরে তুমি মাসিকে বলো, মাসিও তো একটা টেনশনে রয়েছে। আমার এই ভীষণ ঘুমটা বেড়েছে, ওষুধ খাচ্ছি তো, তুই জানিস না। আমি এই ঘুমের জন্য আমি তোরে ফোন, তুই ফোন করেছিস, আমি ফোনটা সাইলেন্ট করা। আমি তোকে ঠিক আবার আছে, ভাবি এবার আর আমার বলতে সময় ভুলে হয়ে গেছে, গেছি। তোর মেয়ে অন্য জায়গায় প্রেম করে বিয়ে দিবি না? তুই খা আর ঘুমা, আমি তোর বাড়িতে আর আসবো না, আমি না, গেলাম। বিয়ের সময় তুই আসবি না? সে ও দেখে মা, যাবে। তুই তুমি ওরকম আমার করছিস কেন দিকে রে? আসবে না মাসি, এরকম করে বলো না মাসি। এখন ও ওরটা নিজে দেখে নিয়েছে, বল সেটা আমি কি করব? হ্যাঁ, রাগ আমার করো অন্যায় না, হয়েছে, মাসি। তোকে বলিনি। তুই রাগ করিস না, সেদিনকে ওরকম চলে গেছি, একটু চা কর, একটু চা কর পূজা। ঠিক না, আছে না, চাটা মাসি। খাবো না, না, আমি বিয়ে চা না। খেয়ে যাবি। চা খেয়ে যাবো, আমি চা করছি, চা খেয়ে আমি তারপরে চা যাবো। খাবো না, শোন পূজা, একবার বিয়েতেই যাবো, তোর মায়ের মাথা গরম আছে, ঠিক আছে? ঠিক আছে। তুই এসে আবার ঘ ঘ ঘ ঘ করে চিল্লিয়ে কি ফাটিয়ে বলবো একাকার বলতো? একদম। বাবা, তোর সেই ও, গলা, তোর সেই গলাই রয়ে তুই গেছে। আমার জায়গায় থাকতিস না, আরো গলা হতো তোর, বুঝেছিস তো? আমি আসি আমিও আজকে। দেখেছি তোমরা দুই বোনে সেই ছোটবেলা থেকে দেখে আসছি এরকম তোমরা ঝগড়া করে আরে যাও, খুব ঝগড়া আবার করে সেই জানিস না। পরের দিন তোমরা দুই বোন আবার ঠিক একদিন তুই আছে। আমার মেয়ের বিয়ের সময় ওরকম গলা ফাটিয়ে চিল্লাবি না কিন্তু, বলে আমি আমার একটা মান চিল্লাবো। সম্মান আছে বলে তোর দিচ্ছি। মেয়ের বিয়ে ঠিক হ্যাঁ। হলে খবর দিয়ে সেদিনই আসবো। চা আজকে খাবি না আমি তো? চা যাক, খাবো চা না, পাতা কাজ চিনিটা আছে। বেঁচে গেছে, আমি আরেকবার খেতে পারবো। যা তুই তুই যা। দুবার খেয়ে ঘুমা না, হ্যাঁ, আমি তুই যা, আসলাম। তুই যা, যা। চুপ করো না যা। মাসি, মাসি। ছাড় তো, আসলেই খালি মেজাজ দেখাবে, মেজাজ। আমার জন্য চা কর, আর ওর যে চা পাতা চিনিটা রাখ, আমার আরেকবার হয়ে যাবে এখানে। চা কর আমার জন্য। বাবা আসো, বাবা বসুন এখানে, বসো বাবা। বসুন বাবা, মাকে ডাকছি। হ্যাঁ, ও মা, মা আসো এদিকে। বলছি মা আসুক, মায়ের সাথে বাবা কথা বলো, বুঝেছো? আশা করি মায়েরও পছন্দ হয়ে গেছে তোমাকে, বাবার সাথে কথা বললে আমাদের বিয়েটা যদি ঠিক হয়ে যায়, বুঝেছো? ঠিক বলেছো। হ্যাঁ, না দেখি আমার বাবা কি বলে, আসতে তো মাকে ডাকো। ডাকলাম তো মা, আসবে মা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও না, মায়ের সাথে কথা বলি। এখানে দাঁড়াবো? হ্যাঁ এখানে দাঁড়াও, আসুক না মা। বাবা দেখছে, ঘুরে ঘুরে দেখছে হ্যাঁ তোমার দেখছি তো, তাই মানে আমাদের ঘরটা দেখছে, বুঝেছো? হ্যাঁ, কি করবো, আমাদের ছোট্ট ঘর না। উফ বাবা, এসেছিস তোরা? তুমি, তোমার সাহস কম না? তুমি আমার বাড়িতে পা দিয়েছো? হ্যাঁ, আমি ভেবেছিলাম আমার মেয়ের শ্বশুর এসেছে, তার জন্য আমি চা নিয়ে এসেছি। চায় নিকুচি মেরেছে। গেলাম তোমাকে চা। আমিও তোমার চা খেতে আসিনি, বুঝছো? সত্যি আমি ভাবছি তোমার সঙ্গে দেখা হবে। তুমি আমার বাড়িতে কি করতে এসছো? লজ্জা করে না তোমার? আমার বাড়িতে তুমি এসছো? হ্যাঁ, বেহায়া বেটা ছেলে, অসভ্য বেটা ছেলে। আর তুমি তো একটা বেহা মেয়ে ছেলে। হ্যাঁ, লজ্জা করে না? তোমার চায়ের কাপটা রেখেছি, সাবান তোমার হচ্ছে। আমার সাথে 5 বছর আমার সাথে ঘুরে বেড়া, তুমি চলে অন্য বাড়িতে। হ্যাঁ? কি অসভ্য! আমার ইচ্ছা করছে না, তুমি চুপে ধরে। আমার মনে হচ্ছে তুমি তো 5 বছর। আমার সাথে বিয়ে করে, হ্যাঁ, বিয়ের সময় তখন সুইচটা অফ করে দিয়ে অন্য মেয়ের সঙ্গে
তুমি আমার সঙ্গে যে প্রেমটা করলে তুমি আমাকে ওয়েট করতে পারছো যেটা আমি বিয়ে করেছি কিনা। উড়িয়ে বাবা আমার বাড়ির থেকে দেখাশোনা করছে বিয়ে দেবে বলে ফোন করছি, ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। তারপরে আমি তাকে ফোন করেছি অন্য নাম্বার দিয়ে। বিয়ের পরে ফোন করেছিলে তুমি? বিয়ের পরে না, বিয়ের পরে না, বিয়ের পরে না, তুমি ফোন করছো। বিয়ের পরে ফোন করে? না, বিয়ের আগে অন্য নাম্বারে ফোন করেছি। বিয়ের আগে তুমি ফোন করেছো? হ্যাঁ। যখন আমাকে ফোন করেছো বাবা, তখন চুপ বিয়ে করো। হয়ে গেছে। তখন তোমার বিয়ে হয়ে গেছে। লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? বাবা, বসো। দেখছো? আগে দেখলে আমি তোমার বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমার বাড়ি থেকে আরে এখানে। আমি একটা শোন, আরে বাপ শান্ত হও। তুমি বেহায়া হয় দেখ ছেলে কত ভালো। আমি এই যে দেখো দেখ তুই এবার যা করো। শান্ত হও, তাহলে মেয়ে ফোন মা এরকম একটা মেয়ে নিশ্চয় এরকম হবে কথা শুনতে হবে। আমি বিয়ে দেবো না, দেবো না আমি। ঠিক আছে আমিও দেবো না যাও। বাবা, ওই চলো, চলো, চলো। আমিও দেবো না। বাবা, শান্ত হও। আমিও দেবো না কোনো। বাবা, শান্ত হও। জানিস বাবা, শান্ত হও। আমার সাথে 10 বছর প্রেম করেছে। প্রেম করে যখনই বিয়ের কথা বলেছি ফোনটাকে সুইচ অফ করে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করেছে। বাবা, তুই জানবি আমি 10 বছর প্রেম করছি কি কিন্তু আমি যে অন্য মহিলা ফোনটা তো হবে আমার না বিয়ে হয়েছে ফোনটা তো আগে হতে বল। বিয়ের পরে ফোন করেছে আমাকে। কেন ওর বিয়ের পরে আমি কেন ফোন ধরবো? হ্যাঁ ফোন ধরবো কেন? তারপরে আমার তোর দাদু আমাকে দেখে শুনে তোর দিদিমা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। কেন ওর জন্য আমি বসে থাকবো? ওরে দেখে আমার রক্ত টকবক করে চলছে। এই পূজা, তুমি বাবা, তুমি বসো। আমার মনে হচ্ছে না বস বলি তোমার জানি হ্যাঁ বেটা ছেলে বাবা, না বেহার মেয়ে ছেলার জন্য বাবা, শান্ত হও, বাবা। বিয়ে ছেলে আমাকে বলে বিয়ে হবে। বাবা, হ্যাঁ পূজা, তোমার বাবা মেরে তোমার এত তোমারও মারবো, তোমার বাবার গায়ে হাত দিয়েছে। তোর ছেলে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। ঠিক করেছে তোমার তো তোমার গায়ে হাত দিয়েছে, তোমার জলদি মারবো। আমি ঠিক করেছে আমি ঠিক করেছে তোমার বাবা আমার মায়ের গায়ে হাত দিয়েছে রানো। তুই এত আমাকে বড় দিয়েছিস? এত বড় সাহস তোমার। আমি জানি এই বিয়ে হবে আমি জানি এই বিয়ে দেবো আমার না মেয়ের সাথে বিয়ে দেবো না। আপনার মেয়েকে বিয়ে করবো না আমি। আমার মেয়ের সাথে বিয়ে দেবো না। দেখি ঝামেলা লাগবে চলো 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 করবে না তোমাকে রানো। তোমার মেয়ে বিয়ে হবে না। এটা কি চলবে ভালো চলবে ভালো আপনার মেয়েকে বিয়ে করবো না, হলো তো? চল, বাবা, চলো, বাবা, বিয়ে দেবো। আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। দেবো না আমার ছেলেও দেবো না বাপ বেটা ছেলে আর বিয়ে যা। এই, বেশি কথা আছে বেরো বেরো আচ্ছা তোমার চল বাবা, চলো, বাবা। বাবা, চলো, আমি বাবা। ভালো হয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি আসবেন না। ভালো হয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি বাবা, এই বাড়ির মেয়েকে বিয়ে করবো না, চল বাবা। একদম না বাবা, চলো। একদম না বাবা, চলো, বাবা, চলো। দেখেছিস? দেখ দেখ যে তোমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছে আমি হ্যাঁ? বিয়ে করব না। ওইখানে বিয়ে হ্যাঁ ওর বাপ শয়তান তার ছেলে কত বড় শয়তান হবে ঠিক আছে তুমি হ্যাঁ। শান্ত হও মা। দরকার নেই ওই ছেলের সাথে গিয়ে যাওয়া ঠিক আছে বাপ বরং বেহায়া জানিস না আমার সাথে 10 বছর প্রেম করেছে করে তারপরে অন্য মেয়ের সাথে বিয়ে করেছে এত বড় বেহায়া বাপ ও ঠিক আছে মা। তার ছেলে কত ভালো আমি ওই রানুকে বিয়ে করব না মা। তোর মাসিকে ফোন করি হ্যাঁ তোর মাসি মাসিকে- যেখানে সম্বন্ধ দেখছি হ্যাঁ আমি সেখানেই সেইখানেই বিয়ে করবি হ্যাঁ, তুই ঠিক তোর আছে। মাসিকে আমি তুমি বলবো শান্ত হও। ভালোই হয়েছে শান্ত হও। ওই বেহায়া বড় শয়তানটা ঠিক লোকটাকে আছে, দেখেছি বললাম তো বাপ, আমি করবো না হ্যাঁ, বিয়ে। আমার মাসিকে মেয়েকে ফোন করো। আমার মেয়েকে আমি বিয়ে দেব না ওখানে তুই আর কথাই বলবি না ওর বলছি সঙ্গে। তো আমি বলবো হ্যাঁ, না মা। চল ঘরে চল তুমি শান্ত হও। বাবারে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার।